শাহিন, ওদের একটা প্রশ্ন আছে। আমাদের সময় তো মানে আমার সময় তো প্রি মেডিকেল ছিল না, তো এখন তো প্রি মেডিকেল বলে একটা কনসেপ্ট আছে, অনেকেই বলে প্রি মেডিকেল একটা মিথ। তো তোর কি মনে হয় আসলে একটা স্টুডেন্টের প্রি মেডিকেলে জয়েন করা উচিত কিনা, বা কোন কোন পার্সপেক্টিভে ওরা এটা চিন্তা করতে পারে প্রি মেডিকেলের ব্যাপারে? প্রি মেডিকেল যেটা, প্রি মেডিকেলটা প্রথম কিন্তু চালু হয়েছে মানে আমাদের ব্যাচ থেকে 21, 22, 22, 23 এই সময়টা থেকে মেনলি চালু হয়েছে। সো এই সময়ে মানে আমি হচ্ছে এই ব্যাচ যে ব্যাচ সুযোগটা পাইছে, বাট আমি এই প্রি মেডিকেল করি নাই। সো প্রি মেডিকেল না করলে যে চান্স হবে না এরকম কিন্তু না। বাট আমি কেন করি নাই? কারণ আমার কাছে সুযোগ ছিল না। আমি ক্যাডেট কলেজে ছিলাম, ক্যাডেট কলেজে তো আমি আর ফোন ইউজ করতে পারবো না, ল্যাপটপ ইউজ করতে পারবো না, দিয়ে আমি যে ক্লাসগুলো করবো এই সুযোগটা আমার কাছে ছিল না। বাট আমি যদি ব্যাক যাই, ব্যাক যে যদি আমার কাছে একটা ফোন দেওয়া হতো বা ল্যাপটপ দেওয়া হতো, আমি অবশ্যই প্রি মেডিকেলের ক্লাসগুলো করতাম। অ্যান্ড 100% এটা। অ্যান্ড এখন যে স্টুডেন্টগুলো আছে 26 ব্যাচের, তাদেরকেও আমি একই পরামর্শ দিব যে তোমাকে প্রি মেডিকেল করলে তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে যাবে। অ্যান্ড এটাতে তোমার কোনো ক্ষতি হবে না। কেন হবে না? আমি প্রি মেডিকেল কনসেপ্ট একটু বুঝায় বলি। এখানে আমাদের প্রি মেডিকেলে বা টিডিএস এর প্রি মেডিকেলে কী করা হয়, এখানে তোমার বেসিক পড়ানোর পরে তোমার এইচএসসি কভার করানো হয়, দেন হচ্ছে তোমার অ্যাডভান্স কিছু যেগুলো অ্যাডমিশনের জন্য প্রয়োজন সেগুলো পড়ানো হয়। দেখো আমাদের যে অ্যাডমিশন অ্যান্ড হচ্ছে এইচএসসি, ইটস নট লাইক দ্যাট দুইটা দুই ধারায় চলে। তুমি যদি এইচএসসি ভালো করে পড়ো, তোমার অ্যাডমিশনের 70 থেকে 80% পড়া হয়ে যায়। সো তোমাদেরকে তো আমরা এইচএসসির পড়াটাই পড়াইতেছি, বেসিক পড়াচ্ছি, সেখানে আমরা এইচএসসির পড়াচ্ছি, তার সাথে সাথে আমরা হয়তো যে তোমার মেডিকেলের প্রশ্নগুলো সলভ করাচ্ছি, দেন পরীক্ষা নিচ্ছি, এক্সট্রা তুমি একটু আপডেটেড থাকতেছো। সো তোমার যে মেন প্রশ্ন আসা উচিত যে তোমার ক্ষতি হবে কিনা এইচএসসির কোনো ক্ষতি হবে না। দেন হচ্ছে তুমি আমাদের আর্কাইভ ক্লাসগুলো পাবে। তুমি চাইলে হচ্ছে যে কোনো চ্যাপ্টারে যদি সমস্যা থাকে, মনে করো আমাদের হচ্ছে এখনও ওই চ্যাপ্টারের ক্লাস নেওয়া হয় নাই, কিন্তু আগের আর্কাইভ ক্লাসগুলো তো আছে। তোমার মনে করো স্কুলে পরীক্ষা বা কলেজে তোমার পরীক্ষা, সো ওই আর্কাইভ ক্লাসটা দেখে তুমি কিন্তু ক্লাসটা করে ফেলতে পারবে, দেন তুমি পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে। আমরা তো সব চ্যাপ্টার নিবই, তার সাথে সাথে তুমি আর্কাইভ ক্লাসগুলোও পাবে। অ্যান্ড তার সাথে সবথেকে বড় যে আমার ইন্টারেস্টিং ফ্যাক্ট লাগছে সেটা হচ্ছে প্রি মেডিকেলে ভর্তি হইলে তোমাদেরকে কিন্তু নতুন করে মেডিকেল অ্যাডমিশনের জন্য নতুন করে এনরোল করতে হয় না। লাইক আমাদের যে দুরন্ত প্রয়াস 5.1 ব্যাচটা ছিল, সেটারই কিন্তু আজকে নতুন নামকরণ করা হয়েছে বা রিনাম করা হয়েছে 5.2, মানে আমাদের যে অ্যাডমিশন ব্যাচ। সো প্রি মেডিকেলে তুমি যুক্ত হচ্ছ, তোমরা একবার যদি আমাদের কোর্সে যুক্ত হও, তোমরা অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত তুমি আমাদের সার্ভিসটা পাবে। সো তোমাকে কিন্তু নতুন করে আর এনরোল করতে হবে না। সো একই যদি টাকা খরচ হচ্ছে বা একই তোমার অর্থনৈতিক বা ইকোনমিক দিক দিয়ে তুমি সেভিংসটাও তো পাইতেছো, তাই না? একই অর্থ খরচ করে তুমি পুরো কোর্সটা পাচ্ছ। সো পরে যেহেতু তোমাকে কিনতে হবে, পরে যেহেতু তোমাকে ভর্তি হইতেই হবে, সো তুমি আগে থেকে কেন অ্যাডভান্টেজটা নিবে না, তাই না? সো এই দিক দিয়ে তুমি যদি বলো পড়াশোনা, তুমি যদি বলো এইচএসসি, তুমি যদি বলো অ্যাডমিশন, দেন ইকোনমিক, সব দিক দিয়েই কিন্তু তুমি লাভবান হচ্ছ। সো আমি বলবো যে 26 ব্যাচের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ প্রি মেডিকেল। সো এই প্রি মেডিকেল জিনিসটাকে তোমরা ইউটিলাইজ করে বেস্ট কিছু এখান থেকে বের করে নিয়ে আসো। আমি দুইটা জিনিস অ্যাড করতে চাই শাহিন, সেটা হচ্ছে ওরা প্রি মেডিকেলে যুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু বই অর্ডার করতে পারবে। আমাদের যে 15 সেট ম্যাটেরিয়ালস আছে, এখানে মাত্র 2টা আছে। তো 15 সেট মানে 15টা বইয়ের যে একটা কমপ্লিট সেট, সেটা কিন্তু তোমরা অর্ডার করতে পারবা। এবং ও যে বললো ও ক্যাডেট ছিল যার কারণে যুক্ত হতে পারেনি, বর্তমানে অনেক ক্যাডেট আমাদের সাথে যুক্ত আছে। এবং ওরা মানে তোমরা তো তাও লাইভ ক্লাস করার সুযোগ পাচ্ছ, ওরা ওই যে মাঝখানে ওদের 7 দিন করে ছুটি থাকে, 7 দিন 10 দিন, ওই 7-10 দিনের ছুটিতে এসে হয়ে যাওয়া সবগুলো ক্লাস পরীক্ষা সব কিছু কমপ্লিট করে। এরকমভাবে ওরা মানে পড়ালেখা কত কষ্ট করে হলেও চালায় যাচ্ছে। এবং এই ব্যাচটা যেটা আমাদের 26 ব্যাচ, সেখানে অলরেডি এই মুহূর্তে প্রায় 700+ স্টুডেন্ট যুক্ত আছে। এবং 25 ব্যাচের যে প্রি মেডিকেল কোর্সটা ছিল, সেটাতে প্রায় 2300 স্টুডেন্ট যুক্ত ছিল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রি মেডিকেল কোর্স ছিল। এবং এখন পর্যন্ত আমাদের সাথে মেডিকেল প্রস্তুতি নিচ্ছে প্রায় 9500 স্টুডেন্ট, 24, 25 এবং 26 মিলিয়ে। বুঝতেই পারতেছো, স্টুডেন্ট এখানে সবচেয়ে বেশি, তার মানে প্রতিযোগিতাও সবচেয়ে বেশি। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে যে প্রি মেডিকেলটা হচ্ছে লস প্রজেক্ট, মানে ইটস ওয়েস্ট অফ মানি, এরকম কিছু একটা বলে। বাট তুমি নিজে চিন্তা করো, মেডিকেলের জন্য তো তোমাকে নতুন করে টাকা খরচ করাই লাগতেছে না আলটিমেটলি। মেডিকেল অ্যাডমিশনের জন্য তো তুমি নতুন করে আর এনরোল করতে হচ্ছে না, আবার নতুন করে ভর্তি হতে হচ্ছে না। তুমি একবার ভর্তি হচ্ছে, ওটা দিয়ে তোমার অটো এনরোল হয়ে যাচ্ছে। এক্সট্রা তুমি সুবিধা পাচ্ছ, ক্লাস পাচ্ছ, সবকিছু ম্যাটেরিয়ালস পাচ্ছ। সো তুমি কেন এই সুযোগটা হাতছাড়া করবা, তাই না? তো ডিসিশন ইজ আপ টু ইউ। আমাদের যে পেজ আছে রোড টু ডিএমসি এবং গ্র্যাভিটি মেডিটেশন, পেজে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে জয়েন করতে পারো। ভালো থাকো।